সালাম আলাইকুম। দেখেন ব্রয়লার ডিমে কতটা ডিম হয়েছে। ১ টা ২ টা ৩ টা অনেকটা হয়েছে দেখেন। ৪ টা ডিম বরাবর হয়ে গেছে। এখন দেখবেন ব্রয়লার মাংস কিভাবে আমরা সিদ্ধ করি। দেখেন গরম পানিতে একটু সিদ্ধ করতেছি। কারণ ব্রয়লার মাংস একটু গন্ধ থাকে তাই হলুদ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করতেছি। দেখেন দেখতে থাকেন, ওয়েট অ্যান্ড ওয়াচ। কিছুক্ষণ পরে দেখবেন রান্না কিভাবে করি। বটবডি আর হচ্ছে সবজি করব একটা, সিদ্ধ চাল দিয়ে বিরিয়ানি। দেখতে থাকুন কিভাবে করি। অবশ্যই আমি কি করি, সিদ্ধ চালগুলি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখি, কারণ সিদ্ধ চাল ভিজিয়ে রাখলে একটু সুন্দর হয়, ঝরঝরা হয়। দেখুন মাংসগুলি সিদ্ধ করে আবার গরম পানি গুলো ফেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতেছি, কারণ বারবার ধুতে হয় তাই। একদম ভালো করে ধুয়ে ফেলতেছি খুবই সুন্দর করে। তারপর এখান থেকে বিরিয়ানি করব, মাংস কিছু দিয়ে আর কিছু দিয়ে রান্না করব। খুবই সুন্দর করে ধুয়ে ফেলতেছি, কারণ দুর্গন্ধটা ভালো লাগে না আমার। এগুলো আবার কিছু মাংস বোনা করব, কিছু মাংস আবার রান্না করব। রান্না মানে করব যে এগুলো হচ্ছে বিরিয়ানিতে দিয়ে দিব। বন্ধুরা, প্রথমত শুরু করা যাক। এই যে আদা রসুন বাটা, তারপর হচ্ছে এটা টমেটো কুচি, এখানে মশলা করছি ৪ চামচ হচ্ছে মরিচ, ৪ চামচ হচ্ছে এই মশলা, তারপর ধনিয়া মশলা, তারপর ২ চামচ হচ্ছে হলুদ দিয়ে মিশ্রণ করে একটু লবণ দিয়ে রেখেছি। আর এগুলো হচ্ছে পেঁয়াজ। আর দেন দেখতে থাকেন কি করি। প্রথমত কড়াইতে তেল দিব একটু। আর এত মশলা মনে করেন না শুধু মাংস বোনার জন্য না, এখানে বিরিয়ানি মশলা শুদ্ধ একসাথে করে রাখছি বন্ধুরা। বিসমিল্লাহ করে তেল ঢালতেছি। বিসমিল্লাহ। পরিমাণ মতো তেল দিচ্ছি, কারণ দেশি মুরগিতে অবশ্যই তেল বার হয়। প্রথমত অর্ধেকের অর্ধেক রসুন দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। পেঁয়াজ বাটা। বিসমিল্লাহ। একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন একটু কষে যাক, তারপর হলুদে বাদামি বাদামি কালার চলে আসলে তারপর দিব মশলা। ১ বাটি মশলা তৈরি করে রাখছি, এখানে অর্ধেকের অর্ধেক এখানে দিয়ে দিচ্ছি, আর কিছুটা রেখে দিয়েছি বিরিয়ানির জন্য। এগুলো একটু কষানো হোক, তারপর মাংসগুলো দিব। বন্ধুরা, কিভাবে কালার চলে আসবে দেখেন। তেল বার হয়ে গেলে মশলা থেকে, তখন বুঝতে পারবেন এগুলো পারফেক্ট হয়ে গেছে। এখন মাংস দেওয়ার পালা। বিসমিল্লাহ করে মাংস দিচ্ছি। বিসমিল্লাহ। একটু নেড়ে দিব। কষানোর পর দিব পানি। এখন একটু পানি দিতে হবে, কারণ মশলাগুলি লেগে যাবে, তাই একটু পানি দিয়ে দিচ্ছি। এই তো দেখতে থাকেন। মিডিয়াম আছে মাংসগুলি কষানোর জন্য একটু ৫ মিনিট ওয়েট করব। ঢাকনা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পর আসবো। এই যে ৫ মিনিট হওয়ার পর দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে, মাশাআল্লাহ। এখন আমরা পরিমাণ মতো পানি দিব। পরিমাণ মতো পানি দিচ্ছি। অনেকটা তেল বার হয়েছে। দেশি মুরগির থেকে, অবশ্যই ব্রয়লার মুরগির থেকে তেল বার হয়। তো পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এগুলো সিদ্ধ হয়ে আর একটু পানি কমে যাবে। সিদ্ধ হওয়া যাওয়ার পর দিব কিছুটা লবণ, কিছুটা বরপাতা আর টমেটো কুচি। দেশি মুরগিতে প্রথমত লবণ দিবেন না, লাস্টে একদম সিদ্ধ হওয়া যাওয়ার পর লবণ দিবেন। এই তো পরিমাণ মতো লবণ দিচ্ছি, কারণ আমি আগে থাকতে
এই যে মশলাতে মরিচ মশলা যখন করছি তখন একটু লবণ দিয়েছি থাই, এখন পরিমাণ মতো দিয়ে একটু পর নামিয়ে ফেলবো। আল্লাহ হাফেজ। ভালো লাগলে শেয়ার করবেন।